প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার একদম শেষ এবং মালদা জেলার শুরু, একদম একেবারে সীমান্ত এলাকা যেখানে ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজ দিয়েই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার যে পানি বন্টন চুক্তি তা বাস্তবায়িত হয়। 1 জানুয়ারি থেকে 31 মে এই শুকনো মৌসুমে দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি হয়ে আসছে এবং সেইটি নিয়েই কিন্তু চুক্তি 2026 সালে 12ই ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ। 1996 সালে 12ই ডিসেম্বর এই ঐতিহাসিক চুক্তি হয়েছিল। 30 বছর মেয়াদি এই চুক্তি শেষ হতে যাচ্ছে 2026 সালের 12ই ডিসেম্বর এবং তার আগে ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় বৈঠক হচ্ছে এবং আগামী 5-6 তারিখ কলকাতাতেও কিন্তু জয়েন্ট রিভার কমিশনের বৈঠক আছে এবং রিভার কমিশনের বাংলাদেশের পক্ষ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল 4 তারিখ তারা কিন্তু এই ফারাক্কা ব্যারেজে সরেজমিনে পরিদর্শন করবেন এবং তারা খতিয়ে দেখবেন যে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত যে চুক্তি অনুযায়ী বছরের ঠিকঠাক মতো বাংলাদেশের যে ন্যায্য হিস্সা সেই পানি তারা পাচ্ছে কিনা। চুক্তি মোতাবেক এই গঙ্গায় যদি 70,000 কিউসেকের বেশি জল আসে তবে বাংলাদেশ অর্ধেক এবং ভারতের দিক থেকে অর্ধেক পাবে। যদি 70,000 কিউসেক থেকে 60,000 কিউসেকের মতো জল এখানে আসে তখন বাংলাদেশের মানুষ পাবেন 34,500 কিউসেক পানি, বাকি পানি পাবেন ভারতীয়রা। এবং একই রকমভাবে 50,000 কিউসেকের কম এবং 60,000 কিউসেকের মধ্যে যদি গঙ্গার পানি প্রবাহিত হয় তবে ভারত এবং বাংলাদেশ অর্ধেক অর্ধেক পানি পাবে। কখনো কখনো বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় শুকনো মৌসুমে ফারাক্কায় বাঁধ আটকে বাংলাদেশের মানুষের ন্যায্য যে জল বা পানি সেই পানি তাদেরকে দেওয়া হয় না। প্রায় 40 মাইল দীর্ঘ একটি ক্যানেল, এই ক্যানেল দিয়ে কিন্তু এই গঙ্গার অর্থাৎ হুগলি নদীর জলকে বাইপাস করে দেওয়া হচ্ছে এবং সেই জল ভারতের দিকে যাচ্ছে। ফারাক্কা ব্যারেজের উল্টো দিকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুকনো অর্থাৎ সমস্ত জল কিন্তু ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। মার্চ মাসের আজকে 3 তারিখ, এখন কিন্তু সেই চুক্তির 1 জানুয়ারি থেকে 31 মে চুক্তির মধ্যেই রয়েছে। সেই চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশের যে পানি বন্টন সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই টেকনিক্যাল কমিটি আগামীকাল 4 তারিখ সরেজমিনে পরিদর্শন করার পর 5 এবং 6 তারিখে কলকাতায় জরুরিভাবে ভারত সরকারের এই সেচ এবং পানি সম্পদ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবে এবং তারপর ধারণা করা হচ্ছে যে দুই দেশের পক্ষ থেকেই একটি যৌথ বিবৃতি গণমাধ্যমের কাছে আসতে পারে। চুক্তি নবায়নের ক্ষেত্রে নতুন কোনো ক্লজ সংযুক্ত করা হবে কিনা কিংবা পুরনো কোনো ক্লজ বিয়োযোগ করা হবে কিনা, বাদ দেওয়া হবে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু দুই পক্ষের টেকনিক্যাল কমিটির কিন্তু এই ফারাক্কা ব্যারেজে আসবেন এবং সরেজমিনে তারা পরিদর্শন করবেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন। আমরা কথা বলেছিলাম স্থানীয় জনপ্রতিনিধি বিধায়কের সঙ্গে, তিনি খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে কেন্দ্র বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে ডাকা হয়নি। রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এখানে আসবেন কিনা তিনি বলতে না পারলেও তিনি বলছেন যে রাজ্য সরকারকে বারংবার কেন্দ্রীয় সরকার বাইপাস করে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, তবে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক চান। দিল্লি এবং ঢাকার সঙ্গে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গও সমানভাবে অংশীদার হতে চান, এমনটাই কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধি সময় টেলিভিশনকে জানিয়েছেন। ফারাক্কার বাঁধের ওপর থেকে এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত সর্বশেষ। মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।